বাংলাদেশে এমন দৃশ্য দেখলে যে কেউ ভেবে নেবে কোনো আন্দোলন চলছে। জনতার চেঁচামেচির ভিড়, আর্মি পুলিশের লাঠিচার্জ, তাতে দিক বিদিক জনতার দৌড়, বিশৃঙ্খলা। এই দৃশ্যকে আন্দোলন ভাবাটাই তো স্বাভাবিক, কিন্তু এটা কোনো আন্দোলন নয়। জাতীয় স্টেডিয়ামের গেটে এই ভিড় আর উন্মাদনা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ দেখতে আসা দর্শকের। 10 জুন এমনই এক ফুটবল ক্রেজের সাক্ষী হয়ে থাকলো বাংলাদেশ। অনেক বছর পর আমরা আজকে খেলা দেখতে এসেছি, বিকজ বাংলাদেশে একটা চেঞ্জ তৈরি হয়েছে। আমরা তাদের প্রতি লাঠি চার্জ করি নাই, ভয় ভীতি দেখাইছে, তারপরে ঢুকে গেছে। জাতীয় দলের ফুটবল দেখতে আসা দর্শকের এমন উন্মাদনার শেষ কবে দেখেছিল বাংলাদেশ বলতে পারেন? জেনজিরা হয়তো বাপদাদার মুখে আবাহনী মহামেডান দ্বৈরথের ইতিহাস শুনে থাকবে, কিন্তু জাতীয় দলের ফুটবলের ক্রেজ তাদের মনে আছে কি? খেলাপ্রেমী বাঙালির স্মৃতিতে গত দশকে শুধু ক্রিকেট আর ক্রিকেট, সেখানে হঠাৎ কার জাদু বলে ফুটবলের এই প্রত্যাবর্তন? সেই জাদুকর আর কেউ না, বর্তমানে দেশের 1 নম্বর ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। টিভিতে দেখা হামজাকে মাঠে সরাসরি দেখতেই দর্শকের এমন পাগলামি। একজন ব্যক্তি বা কিছু মানুষ যে চেঞ্জ করতে পারে, দিস ইজ রিয়েলি ট্রু। 10,000 টাকায় টিকিট কেটে এসে দর্শক যখন গেট খুঁজে পায় না, তখন পাগলামি তো তারা করবেই। ভিআইপি টিকিট কেটেছিলাম তাই কর্পোরেট বক্সে, ওদের কাছে নাকি স্ক্যানার নাই, তাই ঢোকা যাবে না। স্ক্যানও করতেছে না, আমাদেরকে ঢুকতে দিচ্ছে। চেকিং কমপ্লিট হলো, তারপরে এই গেট দিয়ে ঢুকতে পারে। এই গেটটা বন্ধ করে দেন না, 2 গেট দিয়ে ঢুকাচ্ছি, 2 নম্বর গেট দিয়ে ঢুকাচ্ছি। তার উপর অসহ্য গরমে মাঠে পানি আর খাবারের অভাবও ভুগিয়েছে অনেককে। যদিও মাঠে যথারীতি সিঙ্গাপুরের সাথে ম্যাচটা হেরেছে বাংলাদেশ, তবে পার্থক্য এখন দর্শকের মন্তব্যে। এ হারে দেশি দর্শক এখন আর খেলোয়াড়ের দোষ দেখছে না, দোষ যেন সব রেফারির। বেশিরভাগের মতে সিঙ্গাপুরের খেলোয়াড়রা অতিরিক্ত সময় নষ্ট না করলে ম্যাচটা অন্তত ড্র হতে পারত। এ যেন বাংলাদেশের ঘুমন্ত ফুটবল আড়মোড়া দিয়ে জেগে উঠল হামজার পা ধরে। এ যেন বাংলাদেশে ফুটবল ক্রেজের পুনর্জন্ম। তাই শুধু দেশ নয়, বিশ্বকাপের মাঠের গেটেও শীঘ্রই জাতীয় দলের জন্য এমনই ভিড় আর উন্মাদনা ছড়িয়ে দিতে চায় বাংলাদেশের ফুটবল পাগল দর্শকরা। আর সেই স্বপ্নের ডিমে তা দেয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। আমরা এফসি কাপ খেলব। তানাজা আফরিন, বাংলাদেশের খবর।